কৃষকদের যদি মূল্যায়ন করতে না জানি তবে কৃষকদের তৈরি পণ্য কেন আমি ভক্ষণ করি। হ্যাঁ, কথাটা কিন্তু রিয়াল, আপনাকেই বলছি। আপনার মগজকে আমি ধোলাই দেওয়ার জন্য চেষ্টা করছি, আপনার মেমোরিতে সেট দেওয়ার চেষ্টা করছি। আপনি কৃষকদেরকে কেন অবহেলা করছেন? আর আমাদের দেশের প্রতিটা স্তরের মানুষই এই গরিব শ্রেণীর মানুষকে, গরিব শ্রেণীর কৃষককে, গরিব পেশা মানুষকে, যারা কম বোঝে, কম অশিক্ষিত, কম শিক্ষিত, তাদেরকেই কিন্তু আমরা ঠকানোর জন্য পায়তারা করি। আমরা লক্ষ্য করে দেখেছি, যদি ক্লিনিকে যায়, হসপিটালে যায়, এরকম ক্ষেত খামারে যেখানেই যাবে, সেখানে কিন্তু এই গরিব দিকে মানুষের, মেহনতি মানুষদের প্রতি অন্যায় অত্যাচার, তাদের মজুরিটা কীভাবে কম দেওয়া যায়, তাদের কিভাবে এরকম ঠকানো যায়, এই যেন এই শিক্ষিত মানুষের মগজের মধ্যে একটা বাসা বেঁধা আছে। হ্যাঁ বন্ধুগণ, আমি সমস্ত কিছু জাল ছিন্ন করে একথাই বলবো বারবার, এই মেহনতি মানুষদের আমরা মর্যাদা করি। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে কি শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের মূল্যটা দিয়ে দাও। এই জন্যই এদের সাথে আমরা অমানতের আচরণ না করে, তাদেরকে যখন বাড়িতে নেই তখন আমি যে খাবার পছন্দ করি সেই খাবারটাই দেই। আমি আমার সন্তানকে যে ধরনের আচরণ করে থাকি সেই আচরণ তাদেরকে দেই। তাহলে হয়তো তাদের দোয়া, তাদের ভালোবাসা আমার 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 জীবনকে এই দুনিয়া এবং আখিরাতে অমরত্ব করে রাখতে পারে। ধন্যবাদ পাশে থাকার জন্য।